একদিন কি তোর শরীরে সাদা কাফন লাগবে না বান্দা? একদিন তো তোর সেই চিরচেনা মসজিদের খাটিয়াতে তোর নিতর দেহটা উঠবে। সবাই কাঁধে নিয়ে তোকে জায়নাজার মাঠে নিয়ে যাবে। সেই দিন তো তোকে সবাই চিপে ধরে হলো কবরের মধ্যে শোয়াই দিবে। সেদিন তো তুই চাইলেও উঠতে পারবি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার কাছেই তো তোকে ফিরে আসতে হবে। ও বান্দা, একটু বুঝার চেষ্টা কর। রব বলে, আসতেই যেহেতু আমার কাছেই হবে, সুন্দর করে আয়, তোকে যেন ফেরেশতা গ্রেফতার করে না আনে। তুই খুশি মনে আয়। কোন নেককার মানুষের মৃত্যু সময়ক্ষণ কাছে আসে, মালাকুল মউত এসে ওনার সামনে জান্নাতের একটু ছোঁয়া দেখায় দেয়। নেককার মানুষের মৃত্যুর পরে আপনারা হয়তো অনেকেই দেখেছেন, অনেক মানুষ মরার পরে গোসল দেওয়ার পরে চেহারা আরো বেশি সুন্দর হয়ে যায়। কারো চেহারার মধ্যে হাসি ফুটে ওঠে, কারো চেহারার মধ্যে দেখে মানুষ বলে যে ছোট বাচ্চা ঘুমাচ্ছে, কেউ বা শরীরে জিন্দা মানুষের মতো ঘামাতে থাকে। এক একজনের এক এক পরিবেশ দেখা যায়। নেককার জান্নাতি, তাদেরকে দেখে এলাকার মানুষ বলে, নিশ্চয়ই আল্লাহর দরবারে পছন্দ হয়েছে, জান্নাতি মানুষ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত ফেরেশতা এসে শিয়রে বসে, কষ্ট যেন না পায়, রূহকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন ইরজি ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার দিয়ে একবার বলেন আল্লাহু আকবার। নেককার যখন মৃত্যুবরণের সময় হয়, মালাকুল মউত এমন ভাবে জান বের করে, তুলার বস্তা থেকে যেরকম সুই বের করলে তুলার কোনো খবর হয় না, ওই দেহ থেকে রুটা এমন আদর করে বের করে। মুরব্বীরা যদি আমাকে একটু উত্তর দেন, যুবকরা বুঝতে সুবিধা হবে। অনেক সময় মানুষ মারা যাওয়ার সময় ঘরের মধ্যে মারা গেলে অনেক মুরব্বী, দাদা দাদি, নানা নানি মানুষকে দরজা থেকে সরে যেতে বলে, জানলা থেকে সরে যেতে বলে, সর সর, আইতাছে আইতাছে আইতাছে। অনেকে এরকম দেখেছেন কিংবা শুনেছেন। মাথায় রাখবেন, মানুষের মৃত্যুর সময় যখন হয়, আল্লাহ তাদের চোখের পর্দা তুলে দেয়। এখন আপনারা আমাকে ছাড়া স্টেজের বাইরে কিছু দেখতে পাচ্ছেন, কিন্তু মরণের সময় আসলে আপনি এখান থেকে বসে আল্লাহ চাইলে আপনি আমেরিকাও দেখতে পারবেন। জিন কি দেখা যায়, ফেরেশতা কি দেখা যায়, কিন্তু মরণের সময় আপনি দেখবেন। আপনার এলাকায় দেখবেন 2 ওয়াক্তে কুকুর চিল্লায় আজান দিলে, বিশেষ করে ফজর এবং মাগরিবের সময় চিল্লায়। এখন আজান হচ্ছে কিন্তু সেরকম কুকুরের আওয়াজটা তেমন শোনা যাচ্ছে, কিন্তু ফজর এবং মাগরিবিতে বেশি শোনায়। ও কুকুর, তুমি চিল্লাও কেন? তখন সে বলে, তোদেরকে সাবধান করার জন্য চিল্লাই। কি এমন সাবধান? বলে যে আমি দেখছি আজান দেওয়ার সাথে সাথে তোর এলাকার মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে, সাথে সাথে এলাকায় যত দুষ্টু জিন শয়তান আছে সবাই পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। আমরা পিএইচডি পড়েও সেটা দেখি না, একটা কুকুর যেটা দেখে। আপনাদের এলাকায় কবরস্থান আছে? কবরস্থানে গাছ আছে? গাছের মধ্যে মাঝে মধ্যে পাখি চিল্লায় কি চিল্লায় না? জোরে বলেন না। অনেক সময় পশু ঢুকে গেলে, গরু ছাগল ঢুকে গেলে আবার দৌড়ায় বের হয় কি হয় না? তখন মুরব্বীরা বলে, নিশ্চয়ই কোনো কবরে কি হচ্ছে। বিড়ালের মোষ দেখছেন নি? ছোট্ট ছোট্ট মোষ না? এটার পাওয়ার জানেন? আমরা আবহাওয়া দপ্তরের রাডারের মাধ্যমে আবহাওয়া জানি। আল্লাহ তাদেরকে এমন মোষ দিছে, ভূমিকম্প হওয়ার আগেই তারা খবর পাইয়া যায়। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে নিউজ নিয়ে বর্ষাকাল কখন জানি, কিন্তু আপনার এলাকার পিঁপড়া বর্ষাকাল আসার আগেই খাবার। এবার আপনারা বলেন, খাবার টিকানোর জন্য ফ্রিজের দরকার আছে না নাই? পিঁপড়ার ওইখানে একটু ভাবেন না, যে রব সারা পৃথিবীকে খাওয়াচ্ছে, আপনার আমার মতো এই দেরাতের ফেটটাকে খাওয়াইতে পারবে না ভাই? পারবে না? আমাদের 2 নম্বরই করার দরকার কি? বিশ্বাস করেন, 2 নম্বরই করার কোনো দরকারই নেই যদি আমরা প্রয়োজনের মধ্যে থাকতে পারি। চাহিদার মধ্যে গেলেই ফেসের। আমি কি বুঝাতে পারছি? কথা বলার জন্য মোবাইল দরকার, কিন্তু আপনি যদি বলেন যে আমাকে
ওই কি জানি বলে আমেরিকার ফোনটাই লাগবে, তাইলে তো আপনাকে 2 নম্বরই করতেই হবে। ক্ষুধা নিবারণের জন্য খাবারের দরকার, আল্লাহ সেটা দিচ্ছেন, দিয়েছেন, দিবেন। এখন আপনি যদি বলেন যে না আমাকে 5 স্টার হোটেলে যাই আমি খাবো, তাহলে তো আপনাকে 2 নম্বরই করতে হবে। আমি কি বুঝাতে পারছি কথা? আমরা যদি প্রয়োজনের মধ্যে থাকি, এটা নিয়ে আর ভাবার দরকার নাই। আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিচ্ছেন, আল্লাহ দিবেন। কিন্তু চাহিদার মধ্যে গেলে আমরা সবাই কম বেশি ধরা খেয়েছি, ধরা খেয়ে যাব। ওই রব যিনি আপনাকে আমাকে 1000 ভাবে দিচ্ছেন, সে রব্বুল আলামিন আমাদের থেকে চায়, বান্দা সর্বক্ষণ তুই আমি রবকে স্মরণ করে চলিস। তোর ক্ষুধা লাগলে খাবার আমি দিব, কিন্তু খাবার শুরুতে বিসমিল্লাহ বলে তুই আমাকে একবার স্মরণ করবি, খাবার শেষে আলহামদুলিল্লাহ বলে একবার স্মরণ করিস। আমি রব তোর থেকে বেশি কিছু চাই না। সারাদিন কষ্ট করে তোর শরীর যখন ক্লান্ত হবে, শরীরের ক্ষুধা, ঘুম প্রয়োজন, ঘুমটা আমি দিব। ঘুমানো শুরুতে একবার আমার নাম স্মরণ করিস, ঘুম থেকে উঠে একবার আমাকে স্মরণ করিস। ও বান্দা, তুই আমাকে স্মরণ না করলেও আমি আল্লাহ সব সময় তোদেরকে স্মরণ রাখি। আল্লাহ পাক বলে, বান্দা তুই সকালবেলা ঘুম থেকে উঠে চোখের কোনায় ময়লা দেখিস, কিন্তু কখনো ভাবিস নাই তোর সারা দিনে চোখে জমা ময়লা সবগুলো আমি ঘুমের ভিতরে তোর চোখের কোনায় নিয়ে আসছি, চোখ পরিষ্কার করে দিয়েছি। তুই মনে মনে ভাবিস, বান্দা নাকের ভিতর পশমের দরকার কি, ঝামেলা বেড়ে গিয়েছে। বান্দা আমি অকারণে কোনো কিছু দিই নাই, রব বলে, বান্দা তুই ধুলা না ঢোকার জন্য যে মাস্কটা পরিস, আমি আল্লাহ নাকের মাস্ক হিসাবে এই পশমগুলা ব্যবস্থা করে দিয়েছি। বান্দা নিজের দিকে একটু তাকা, তোর শরীরে চোখের উপর যে ভ্রুটা দিয়েছে আমি আল্লাহ, সেটা আমি সোজা করে দিই নাই, একটু বাঁকা করে দিয়েছি। আল্লাহ তুমি কেন দিয়েছ? রব বলে যে তুই সারাদিন পরিশ্রম করে মাথা থেকে কপাল থেকে যে ঘামগুলা বের হয়, ঘামগুলা কখনো একটু জিহ্বা দিয়ে চেটে দেখিস, লবণ লবণ লাগে। এই লবণ লবণ ঘামগুলা যদি ডাইরেক্ট চোখে পড়ে তোর চোখ নষ্ট হয়ে যাবে। সেজন্য তোর চোখকে বাঁচানোর জন্য আমি আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছি, ঘামগুলা এখান থেকে বয়ে নাসির মতো হয়ে এদিকে নেমে যায়, তোর চোখটা হেফাজত হয়ে যাবে। রব বলে, বান্দা ও বান্দা, যারা ডায়ালিসিস করে তাদের কষ্টগুলো একটা দেখ, টাকার হিসাব বাদে দে, কি পরিমাণ কষ্ট এদিকে যখন নলটা দুখায়, সপ্তাহে 2 বার 3 বার করা লাগে। অথচ আমি রব তোকে কখনো টেরও পেতে দিইনি, প্রত্যেক দিন আমি আল্লাহ তোর কিডনির মাধ্যমে ডায়ালিসিস করেই দিচ্ছি, করেই দিচ্ছি, করেই দিচ্ছি। ও বান্দা আমি আছি তো, তোর এত ভাবনা কিসের? আমার মতো রব থাকতে তোর এত টেনশন কিসের? ও বান্দা তুই ভবিষ্যৎ নিয়ে ভাবিস না, পরিবারের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করিস না, কারণ তুই যাদের ভবিষ্যতের কথা ভেবে টেনশন করছিস তারাও তো আমি রবের বান্দা। তোর বউটা আমার বান্দা, তোর সন্তান আমার বান্দা, সুবহানাল্লাহ, তোর নাতিগুলাও তো আমার বান্দা। আমি রবের দায়িত্ব আমার জানা আছে, টেনশন তুই করিস না। 2 নম্বরে তুই করিস না, যতদিন বাঁচবি হক হালাল ভাবে মাথা উঁচু করে বাঁচবি, আমার নবীর প্রেম আদব নিয়ে অন্তরের মধ্যে রাখবি, আমি রবের উপর তাওয়াক্কুল রাখবি। বান্দা বন্ধ রাস্তাও কিভাবে খুলতে হয় আমি রবের ভালো জানা আছে, আমি রবের ভালো জানা আছে। বান্দা সততার সাথে চল, শয়তান 1000 অফার দিল তুই গ্রহণ করিস না। দুনিয়াতে শয়তানের দেওয়া আশাকে পূরণ করিস না, তুই জান্নাতে আয়, তোর সব আশা আমি আল্লাহ পূরণ করে দিব। সুবহান।